যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে এমন একজন পাপী ব্যক্তি আছে, এমন একজন গুনাহগার ব্যক্তি আছে, আল্লাহ তাআলা তাকে সর্বশেষ জান্নাতে দিবে, জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিবে। এই যুবকটা কোটি কোটি বছর জাহান্নাম খাটবে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি বছর জাহান্নাম খাটবে। কাটতে কাটতে কয়লা হয়ে যাবে, তার শরীরটা কয়লার মতো কালো হয়ে যাবে। কোটি কোটি বছর যদি আগুনে পড়ে তাহলে কেমন হবে? কোটি কোটি বছর খাটার পরে একদিন জাহান্নাম থেকে মালিক রে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দেয়, বলে মালিক আল্লাহ তাআলার জিকির শুরু করে দিয়েছে জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা যাও যাও, কে আমারে জাহান্নাম থেকে হান্নান মান্নান বলে ডাকতেছে, যাও যাও। কে আমারে হান্নান মান্নান বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, যাও দেখো। ফেরেশতা গায়া জিবরাইল যাইয়া চতুর্দিকে তাকায়, জাহান্নামের চতুর্দিকে খোঁজাখুঁজি করে, কোথায় থেকে আওয়াজটা আসতেছে খুঁজে পাচ্ছে না, কোথায় থেকে আসতেছে। মালিকের কাছে কাছে, মালিক কোথায় থেকে যে আওয়াজটা আসতেছে, কে তোমার নাম ধরে ডাকতেছে? ও মালিক আমি বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা এবার কুদরতি হাতে দেখে একজন আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে কয়লা হয়ে গেছে, কান্না করে হান্নান মান্নান বলে ডাকতেছে। আল্লাহ জানিয়ে দেয়, এ আমার বান্দা, ও বান্দারে, জাহান্নামে কেন তুমি আমারে ডাকো? জাহান্নামে আমার নাম ধরে ডাকা যাবে না, কেন তুমি আমারে ডাকো? বলে মালিক ও আল্লাহ, কোটি কোটি বছর জাহান্নাম কেটেছি মালিক, মালিক গো, একটা কারণে তোমাকে হান্নান মান্নান বলে ডাকতেছি। এ মালিক তোমার জিকির কেন করে জানো? বলে কেন তুমি আমার জিকির করো, শুনতে চাই। বলে মালিক আমার শরীরটা কয়লা হয়ে গেছে মালিক, ও মালিক তোমার কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই, তুমি কি আমারে দিবা? আল্লাহ তাআলা বলে, কি চাও বলো? বলে মালিক ওই জাহান্নামের দরজার সামনে আমি একটা আশ্রয় চাই, আমার এত কষ্ট, জাহান্নামের আগুন আমার আর সহ্য হচ্ছে না। ও মালিক আমার একটু তুমি জাহান্নামের গেটে আশ্রয় দিবা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ বান্দা তুমি আমার নাম ধরে জিকির করেছো, এ বান্দা তুমি আমারে আল্লাহ বলে ডাক দিয়েছো, এ বান্দারে যা 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 যা, তোকে আমি জাহান্নামের দরজার সামনে রেখে দিলাম। অবস্থায় কিছুক্ষণ পরে আবার ওই ব্যক্তিটা জিকির শুরু করে দিয়েছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির
শুরু করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ বান্দা আবার কেন ডাকো, কি কারণে তুমি বান্দা ডাকো, শুনতে চাই। এবার বলে, মালিক আমি জানি আমি একজন গুনাহগার, পৃথিবীতে আমার মতো গুনাহ কেউ করে নাই মালিক, আমি সব গুনাহ করেছি, কিন্তু মালিক আমি তোমাকে আল্লাহ বলে মানতাম, আল্লাহ বলে স্বীকার করতাম। মালিক আমি আর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, জাহান্নামের তাপ আমার শরীরে আসে। ও মালিক, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গাছ দেখা যায়, ওই গাছটাতে তুমি যদি আমারে একটু আশ্রয় দাও মালিক, আর কিছুই চাই না, তোমার কাছে আর কিছুই চাই না মালিক। আল্লাহ তাআলা বলে, আর তাহলে চাইবা না? কয় মালিক আর তোমার কাছে চাইবো না। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তোমাকে ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যে গাছটা আছে এখানে আশ্রয় দিব, কিন্তু আর পরে কিছু করতে চাবা না, আর কিছু চাবা না, আমার জিকির করো, কি নাম ধরো ডাকবা। আশ্রয় দিয়েছি, গাছের নিচে, কিছুক্ষণ পর আবার হান্নান মান্নান বলে ডাক শুরু করে দিয়েছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাম ধরে ডাকা শুরু করে দিয়েছে। বলে হান্নান মান্নান বলে জিকির শুরু করে দিয়েছে। এবার আল্লাহ বলে, এ বান্দা কেন আমার নাম ধরে ডাকো? তুমি তো বললা আর ডাকবা না, তুমি তো বললা আর চাবা না। বলে মালিক আমি পাপী, আমি গুনাহগার মালিক, আমি জানি আমি ওই জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমি জানি মালিক তুমি আমার এই জান্নাতে দিবা না, কিন্তু মালিক একটা জিনিস তোমার কাছে চাই, ওই জান্নাতের দরজা দেখা যায়, ওই জান্নাতের দরজায় তুমি যদি আমার একটু আশ্রয় দাও, আর মালিক তোমার কাছে কিছুই চাইবো না, কিছুই চাইবো না। আল্লাহ বলে, বান্দারে কিছুক্ষণ আগেই তো তুই বললি আর চাইবা না, আবার তুমি ডাকা শুরু করে দিয়েছো। ঠিক আছে, তুমি আমারে হান্নান বলে ডাকছো, তুমি আমারে লা ইলাহা বলে ডাকছো, তুমি আমার জিকির করেছো বান্দা, যাও যাও যাও, আমি তোমাকে কি দিলাম? জান্নাতের দরজার সামনে আমি আশ্রয় দিলাম। জান্নাতের দরজায় আশ্রয় দিয়েছে, জান্নাতের দরজার সামনে তাকাইয়া চুপ করে বসে আছে। জান্নাতটা দেখে কত সুন্দর, জান্নাতটা কত সুন্দর দেখা যায়। এমন তো অবস্থায় ওই ব্যক্তি, ওই জাহান্নামী আবার আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ ও মালিক, আমি ওই জান্নাতটা একটু ঢুকতে চাই, মালিক তুমি কি আমারে দিবা? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা ঠিক আছে বান্দা, তুই তো ওই জাহান্নাম থেকে জাহান্নামের দরজায় আসলি, জাহান্নাম জান্নাতের মাঝখানের গাছে আসলি, আবার জান্নাতের দরজায় আসলি, আবার তুই এখন জান্নাতে ঢুক। বলে মালিক আমার শুধু কিছুক্ষণ সময় দিবা, আমি জান্নাতে ঢুকবো আর বাহির হব মালিক, আমার কিছুক্ষণ সময় দাও মালিক। আমি মালিক তোমার এত সুন্দর জান্নাত এত সুন্দর করে বানিয়েছো মালিক, আমি শুধু একবার দেখবো, দেখে চলে আসবো। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে। তাকে গোসল করানো হয়েছে, গোসল করে তাকে
জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এবার জান্নাতটা এত সুন্দর, ওই পৃথিবীর মানুষ রে, আল্লাহ তাআলার আমল করলো জান্নাত পাওয়া যায়। জান্নাতটা কেমন সুন্দর জানুনি, এত সুন্দর কল্পনার বাইরে। ওই জাহান্নামীটা জান্নাতে ঢুইকা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর, মন উজাড় হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলে, তুমি তো কিছুক্ষণের জন্য ঢুকেছো, বাইর হও এখন। এবার বলে, মালিক, ও মালিক, আমি জান্নাতে ঢুকেছি, আর বাইর হব না। মালিক, আমি জান্নাতে ঢুকেছি, আর বাইর হব না। আল্লাহ তাআলা বলে, এই তুই আমার সাথে কি করলি? তুই তো বলে ঢুকবো আর বাইর হব। বলে, মালিক, তুমি তো রহিম মালিক। এ মালিক, তুমি তো রহমান, তুমি তো দয়ালু মালিক। কোটি কোটি বছর জাহান্নাম খাটলাম, এ মালিক, এমন কোন আযাব নাই তুমি আমারে দাও নাই। ও মালিক, ও মালিক, তুমি আমারে ইহসান করো, আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যা যা বান্দা, একবার আল্লাহ বলার কারণে বান্দা আমি তোকে জান্নাতে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই জাহান্নামীর ঈমান ছিল, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গুনাহ করেছে, এমন কোন পাপ নাই করে নাই, সমস্ত পাপ করেছে, সমস্ত গুনাহ করেছে, কিন্তু তার বিশ্বাস ছিল ওই মালিক আমাকে বানিয়েছে, ওই মালিক আমারে চোখ দিয়েছে, ওই মালিক আমারে হাত দিয়েছে, আমি আল্লাহ তোমাকে মানি। এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তার জন্য আল্লাহ তাআলা তাকে একদিন নাতে একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ ঈমান হারা হয়ে মৃত্যু দিও না মালিক। কত মানুষ কত নিজেকে মুসলমান দাবি করে, কতজন মানুষ মুসলমান দাবি করে, কিন্তু তাদের ভিতরে সরিষার দানা কথা বললেও যদি শিরক করে ফেলে তার ঈমান হারা হয়ে যায়। তার জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, ও মালিক তুমি আমার ঈমান হারা করিও না মালিক, ঈমান হারা করিও না মালিক। এইভাবে দোয়া করতে হবে আর বলতে হবে, ও মালিক আমি যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি মালিক, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি মালিক, সেই তৌফিক তুমি আমাকে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। তাহলে এই ঈমান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আবু তালেব রাসূলের চাচা, নাম শুনছেন নি? শুনেন নাই? আবু তালেব রাসূলের চাচা। রাসূল তিনি ছোট্টবেলায় মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, শেষবার 8 বছরে দাদাকেও হারিয়ে ফেলেছে, অসহায় হয়ে গেছে। দাদা যখন চলে যাবেন নাতির হাত ধরেছে। এবার আবু তালেবকে বলে, আব্দুল মুত্তালিব তার দাদা, বলে আবু তালেব এ আমার ছেলে, আমার মোহাম্মতের মা নাই, আমার মোহাম্মতের বাবা নাই, আমিও থাকবো না, চলে যাব হয়তো বা, তোর হাতে দিলাম, তোর হাতে দিলাম, তুই নিজের ছেলের মতো তাকে দেখিস, তার মাথায় ছায়া তাজ হয়ে থাকিস, তুই বাবা, তুই মা, তুই দাদা, সব কিছু তুই, তোকে আমি দিয়ে গেলাম। মুহাম্মদকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে। এমন কোন সহযোগিতা নাই আবু তালেব করেন নাই, এমন কোন কিছু নাই তাকে সহযোগিতা করেছেন। বলে ভাতিজা, কুরাইশরা তাকে হত্যা করবে, দিনের দাওয়াত দিতে দিবে না, এলান দেয় আমার ভাতিজার গায়ে যদি একটা
500 মুখরাইতে পারো, তাহলে তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, আমার ভাতিজার গায়ে হাত দিও না। যদি আমার ভাতিজার শরীরে হাত দাও, সেই হাত আমি কেটে দিব। আবু তালেব নিজেই বলেছে। আবু তালেব বলেন, ভাতিজা যাও, ভাতিজা তোমার দিনই কাজ তুমি করো, চালাও, আমি তোমার পাশে আছি। তিনার পাশে ছিলেন আবু তালেব, তিনার মাথার তাজ হয়েছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর, তখন আবু তালেব মারা যাবেন এমন অবস্থায়, অসুস্থ হয়ে গেছে। সব ছেলেগুলো সকলেই আবু তালেবকে দেখতে আসতেছে। কুরাইশের একজন নামি দামি নেতা দেখে আসবে না, নাই দেখতে আসতেছে এমন অবস্থায়। আবু তালেব অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে এসে বসছেন। বৈশা রাসূলের চোখগুলো লাল হয়ে গেছে। পরে চাচা আমি ছোট্টবেলায় আমার মারে হারিয়েছি। ও চাচা আমার বাবারে হারিয়েছি, আমার দাদারে আমি হারিয়েছি, আমি এতিম ছিলাম, কিন্তু তুমি আমার পাশে ছিলা চাচা গো। ও চাচা, ও চাচা চাচা গো, তোমাকে আমি দাওয়াত দিতে চাই। চাচা তুমি আমার উপর ঈমান আনো চাচা, তুমি যদি ঈমান না আনো চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। চাচা তুমি ঈমান নিয়ে মুসলমান হয়ে যাও। আবু তালেব বলে, ভাতিজা আমি ঈমান নিয়ে আসতে পারবো না রে ভাতিজা। আমি যদি ঈমান নিয়ে আসি মানুষ আমারে খারাপ বলবে, আমি ঈমান গ্রহণ করতে পারলাম না। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি পড়ে গেছেন। বলে, চাচা ও চাচা গো, আমি তুমি চুপে চুপে ঈমান আনো। এ চাচা তুমি চুপে চুপে ঈমান আনো। আমি কসম করে বললাম আমি কাউকে বলবো না, কাউকে বলবো না, কিন্তু কিয়ামতের মাঠে আমি আল্লাহরে বলবো, ও মালিক আমার চাচা ঈমান নিয়ে এসেছে। ভাতিজা রে, আবু তালেব বলে, ভাতিজা না না ভাতিজা রে, আমি সেটাও করতে পারবো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বলে, এ চাচা, ও চাচা গো, ও চাচা গো, ঠিক আছে তুমি চুপে চুপে ঈমান আনবা না। চাচা গো তুমি মনে মনে ঈমান আনো আর ঠোঁট দুইটা নাড়াও, আমি বুঝতে পারবো আমার চাচা ঈমান এনেছে, কালেমা পড়েছে। ও চাচা ঠোঁট দুইটা নাড়াইয়া
কালেমাটারে প্রকাশ করতে হবে না, খালি মনে মনে পড়ো চাচা, ও চাচা মনে মনে পড়ো, আমি তোমাকে কথা দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবা না, আমি চাচা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চাচা তুমি মনে মনে ঈমান আনো, যদি মনে মনে ঈমান আনতে পারো চাচা গো, আমি বললাম কিয়ামতের মাঠে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এমন তো অবস্থায় আবু তালেব বলে ভাতিজা রে, না 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 আমি সেটাও করতে পারবো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের মানুষ, যিনি মা ছিলেন না মহব্বত করেছিলেন, এই আদরের মানুষ মহব্বতের মানুষ যদি খারাপ জায়গায় চলে যায়, জাহান্নামে চলে যায়, কেউ কি সহ্য করতে পারবে? জোরে বলেন পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। এমন তো অবস্থা মোহাম্মদ চোখের পানি ফেলে কাঁদে, বলে ও চাচা, ও আবু তালেব চাচা, তুমি যদি কালেমা না পড়ো তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামী। আর আবু তালেব বলে আমি তোমার আল্লাহর জাহান্নামটাকেই বেছে নিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু তালেব বলে যে আমি চাচা, আবু তালেব বলে এ মুহাম্মদ, এ আমার ভাতিজা, আমি তোর আল্লাহর জাহান্নামটাকে বেছে নিলাম, তারপরও কালিমা পড়তে পারবো। এমন তো অবস্থায় মুহাম্মদ চোখে পানি ফেলে কাঁদছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এবার আল্লাহ তাআলা বলে মুহাম্মদ, আমি যাকে হেদায়েত দিব, আমি যাকে চাই হেদায়েত দিব, আমি যাকে চাই না হেদায়েত আমি তোমার কান্নাও হেদায়েত আমি আল্লাহ তাআলা দিব না। আল্লাহ কয় হে মুহাম্মদ, কান্দিয়া লাভ নাই, কান্দিয়া লাভ নাই, আমি তো আবু তালেবকে হেদায়েত দিব না, তোমার কান্দিয়ে কোনো লাভ নাই। এমন তো অবস্থায় আবু তালেব ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। হাদিসের মধ্যে পাওয়া যায় তার কে করবে, তাকে কি পরাবে? লোহা আগুনের কি পরাবে? জুতা পরাবে। এই জুতাগুলো এমন তাপ হবে তার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। তো তাহলে বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? আর যারা বলেন কে? আল্লাহ। হেদায়েত এত কান্নাকাটি করার পরও রাসূল চোখের পানি ফেলেছেন চাচার জন্য, তারপরও হইছে হেদায়েত পাইছে? পায় নাই। তার জন্য হেদায়েতের মালিক আল্লাহ। ভালো লাগতেছে? আলোচনা চলবে চলবে ইনশাআল্লাহ। আমাদের যে প্রধান মেহমান তিনি অনেক সুন্দর আলোচনা করে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছেন। ছোট্ট মানুষ, কি মানুষ? ছোট্ট একজন মানুষ। তিনার আলোচনা, তিনার হুঙ্কার শুনলে গায়ের পশম সহ দাঁড়িয়ে যায়। অনেকেই কয় হ্যাঁ 26 ইঞ্চি বক্তা, আর কি ওই ছোট দেখে হয়েছে। কিন্তু ভাই তিনার শিক্ষাগত যোগ্যতা বলি, তিনি একজন আলেম, একজন মুফতি। রফিকুল ইসলাম মাদানীকে চিনেন না? সেম তিনিও। তার জন্য খুব কষ্ট করে আমি নিজেই তিনার দাওয়াতটা একজন বন্ধুর মাধ্যমে নিয়েছি। উত্তরবঙ্গে প্রথম তিনি আসতেছেন। তার জন্য আমরা উনার আলোচনা শেষ করে যাব ইনশাআল্লাহ।
তাহলে বলেন তো ইমানদার মালিক কে? ওই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা সৃষ্টির সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম যারা ঈমান এনেছে। এবার আসুন ঈমান শিখলেন, ঈমান কি এবং ঈমানদার মালিককে ওই আল্লাহ শিখলেন। এবার আসেন ঈমান নষ্ট হওয়ার কারণ কি? ঈমান নষ্ট হওয়ার কারণ কি? এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। এক নাম্বার কারণ কি? জোরে বলেন। নামাজ। বাংলাদেশে কত বেনামাজি আছে, নিজের মুসলমান দাবি করে, তার জন্য ঈমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দারে, ও বান্দা, মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, তুমি কেন বিছানায় শুয়ে থাকো? এ বান্দা, বিছানায় শুয়ে থাকিও না, আমার মসজিদে এসে নামাজ আদায় করো। যদি নামাজ আদায় করতে পারো রে বান্দা, একটা সিজদার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। তার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি বানায়, বেনামাজি না করে যেন আমাদের কবরে, তার জন্য নামাজি হিসাবে যেন আমাদের কিনায় আল্লাহ তাআলা কবরে কিনায়। এক নাম্বার কারণ হইল বেনামাজি। দুই নাম্বার কারণ হইল হারাম কি খাওয়া, হারাম খাওয়া কি খাওয়া, হারাম খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম, যারা হারাম খায় তাদের আমল নষ্ট, দেখবেন শেষমেন মুনাফিক হয়ে মরবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল হারাম কাজ থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, কি দিয়েছে? এত সুন্দর একটা চোখ দিয়েছে। আল্লাহ তাআলার পৃথিবী দেখতে পাই। এই চোখ দিয়ে যদি গান দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, এই চোখ দিয়া যদি হারাম নারীর দিকে তাকায়, বেগানা নারীর দিকে তাকায়, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে এই চোখ বলবে, ও আল্লাহ, আমার এই চোখ দিয়ে আল্লাহ সিনেমা দেখেছে, নাটক দেখেছে, গান দেখেছে, এই চোখ দিয়ে একজন বেগানা নারীকে রেখেছে। এ মালিক, তোমার কাছে আমি বিচার চাই। চোখ কি দিবে? সাক্ষী দিবে। চোখ কি দিবে? সাক্ষী দিবে। ও মালিক, আমার এই চোখ দিয়ে তারা নাটক দেখেছে, ও মালিক এই চোখ দিয়ে তারা সিনেমা দেখেছে, ও মালিক এই চোখ দিয়ে তারা খারাপ কিছু দেখেছে, ও মালিক আজকে তোমার কাছে বিচার চাই, আজকে তোমার কাছে বিচার চাই মালিক। সেদিন কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে সকলকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে ঈমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ কি?
নামাজ না পড়া। 2 নম্বর কারণ কি? হারাম খাওয়া। 3 নম্বর কারণ হচ্ছে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু। ভাই, একজন ভালো বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। তার জন্য বন্ধু করবা, কার সাথে সঙ্গ দিবা? যারা ভালো মানুষ, যারা নামাজ পড়ে, যারা ইবাদত বندگی করে, ভালো মানুষের সঙ্গে সঙ্গ দিবা। মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, তাদের সাথে সঙ্গ দিও না। তাহলে তোমাকেও বলবে, বন্ধুরে তুই তো, আমি তো সিগারেট খাই, আমি বিড়ি খাই। বন্ধু, 2 বন্ধু একসাথে মিলতেছে, কয় এক বন্ধু খায় না, এক বন্ধু কি করে না, খায় না, আর এক বন্ধু খায়। কিন্তু কয় বন্ধু আরে একটা টান দে, আজ একটা কি দে, একটা টান দে, তুই তো খাস না, দে। কয় দে। ও একটা টান দিল, একদম ঠাস করে টান দিল। এই টান দেওয়ার কারণে আস্তে আস্তে ওই খারাপ বন্ধুটাকে ভালো বন্ধুটাকে খারাপ বানাইয়া ফেলে। তার জন্য এরকম বন্ধুর সাথে চলাফেরা করবেন না, ভালো বন্ধুর সাথে চলাফেরা করবেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো দ্বীনি ইলম না শিখে। দ্বীনি ইলম কি না? দ্বীনি ইলম না শিখে। তো দ্বীনি ইলম আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক জনের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি বলেন তো ফরজ। দ্বীনি ইলম শিখবা না, দেখবে মুনাফিক হয়ে মরবা। দ্বীনি ইলম শিখবা, দেখবে অবশ্যই কোন একটা ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমরা নিজেরাও দ্বীনি ইলম শিক্ষা করব এবং সন্তানদেরকে কি করব? দ্বীনি শিক্ষা দিব। দ্বীনি কি দিব? শিক্ষা দেব ইনশাআল্লাহ। সন্তানকে দ্বীনি শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে, সন্তানদেরকে যেন আমরা সন্তানদেরকে যেন দ্বীনি শিক্ষা দিতে পারি, একজন কোরআনের হাফেজ বানাইতে পারি, একজন আলেম বানাইতে পারি। 4 নাম্বার গেল দ্বীনি শিক্ষা না করা। 5 নাম্বার হইল তওবা না করা। কি না করা? তওবা না করা। এ ভাই, যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, যত গুনাহ করো না কেন, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করলা, সমুদ্র ফেরা পরিমাণ গুনাহ করলা, কিন্তু মালিকের কাছে যাইয়া যদি গভীর রাত্রি বেলা যদি একটু বলো, মালিক, ও মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, ও মালিক আমি গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বাবা জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, মালিক তুমি একমাত্র জানো, ও মালিক আমার গুনাহগুলোকে মাফ করে দাও না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই গভীর রাতে তুই আমারে সিজদা দিয়েছিস, যা বান্দা একটা সিজদার কারণে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তার জন্য তওবা করা। কি করা? তওবা করা। শয়তান কবে তওবা করতে হবে না, কি করতে হবে না? তওবা করতে হবে না। শয়তান কি দেয়? কি দেয়? ধোঁকা দেয়, ধোঁকা দেয়। এই নামাজে যাস না, ওই গান শুনে দে, ওই যে আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় মাহফিল আছে, ওটা যাস না, যাস না। ওই যে একখান জায়গায় গান আছে, ওই গান শুন, ওটা মজা লাগবে, মজা লাগবে, গা গরম হবে, ওই গান যা শুন। কি শয়তান এইভাবে কি দিবে? ধোঁকা দিবে তোমাকে। কবে যে মাহফিল শুনিস না, মাহফিল তখন রহ রহ রে, রহ রহ, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। মুনাফিক, মুনাফিক আরো বেশি হওয়া চাই, পাড়ায় পাড়ায় নয়, প্রত্যেকটা ঘরে ঘরে যেন মাহফিল হয়। কি বলেন? আর গান সিনেমা যেন কমে যায়। কি যায়? কি যায়? কমে যায়। এই এলাকায় যেন, আপনারা তত্র ইপিজেডের লোক, আপনারা যদি একত্রিত হন, এখানে কেউ হল বসাইয়া গানের কি আসর বসাইতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। পারবে না। আমরা যদি এক হই, তার জন্য মাহফিল গুলো, অনেকেই কয় মাহফিল গুলো ঘন ঘন হয়েছে। ভাই, গান বাজনা যে ঘন ঘন হয়, এরা মুনাফিক কখনো কয়? বলেন কয়? কয় না। তাদের ভিতরে ঈমান নেই। তাদের কি দেয়? শয়তান ধোঁকা দেয়। শয়তান কি দেয়? শয়তান ধোঁকা দেয়। শয়তান কিসের তৈরি বলেন তো?
আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। মাঠ আর মানুষ হচ্ছে মাটির তৈরি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে কি করলেন? আদম আলাইহিস সালামকে যখন কি করলেন আল্লাহ তাআলা? বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, চলে জাগো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো। ঘরে ঘরে জালো। দ্বিতীয় বর্ষের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, দ্বিতীয় বর্ষের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। ডিভিশনবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আল জামিয়াতুল ইসলামী ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইতিমধ্যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, শয়তানকে বলে শয়তান তুমি তাকে সেজদা দাও। শয়তান বলে আমি তো আগুনের তৈরি, আমি মাটিকে সেজদা দিতে পারবো না, মাটিকে সেজদা দিব না। আল্লাহ তাআলা বলে যদি তুমি তাকে সেজদা না দাও তোমাকে চিরস্থায়ী জাহান্নামে দিব। বলে শয়তান বলে মালিক আমি সেটাতেও রাজি, কিন্তু আমি কখনো কি দিব না, তাকে সেজদা দিব না। কয় ঠিক আছে তোমাকে তাহলে আমি চিরস্থায়ী জাহান্নামে দেব। কয় ঠিক আছে। শয়তান বলে ও মালিক গো, আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। আমি জাহান্নাম বেছে নিলাম, আমি চিরস্থায়ী জাহান্নাম থাকবো, কোনো আফসোস নাই মালিক, কিন্তু তিনটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ তাআলা বলে কি চাও বলো। আল্লাহ তাআলাকে বলে মালিক এক নাম্বার হইল মালিক আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কিয়ামতের আগে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঠিক আছে শয়তান আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। দুই নাম্বার চেয়েছে ও মালিক আমি এমন পাওয়ার দাও আমি যেন 1 সেকেন্ডের ভিতরে পুরো পৃথিবীটাকে ভ্রমণ করতে পারি, আমাকে এমন পাওয়ার দাও। আল্লাহ তাআলা তাকে সেটাও পাওয়ার দিয়েছেন। 3 নাম্বার হলো বলে মালিক মানুষকে যেন আমি ধোঁকা দিতে পারি। কি দিতে পারি? ধোঁকা দিতে পারি। আমি যেন অদৃষ্ট হইয়া আমি যেন ধোঁকা দিতে পারি যাতে করে আমাকে কেউ দেখতে না পায়, রগে রগে ধুইকা যেন ধোঁকা দিতে পারে। আল্লাহ বলে যাও শয়তান আমি তোমাকে এই 3টা পাওয়ার দিলাম। এবার শয়তান বলে ও ও মালিক তুমি আমাকে 3টা পাওয়ার দিলা, 3টা ক্ষমতা তুমি আমারে দিলা মালিক, আমি একাই জাহান্নামে যাব না, তোমার হাজার হাজার বান্দাদেরকেও আমি জাহান্নামে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলে এ শয়তান তুই যতই ধোঁকা দিস না কেন আমার প্রকৃত বান্দারা তোর ধোঁকায় পড়বে না। আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যারা তারা কি করবে না? ধোঁকায় পড়বে না। আর যারা ওই শয়তানের ধোঁকায় পড়েছে তার জীবনটাই হচ্ছে বরবাদ। তার জন্য আজকে দেখেন পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষকে শয়তান ধোঁকা দিয়া আজকে আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। সঠিক রাস্তা আমাদেরকে যে রাসূল আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন, আমাদের মাঝে কোরআন এসেছেন, আমাদের মাঝে হাদিস এসেছেন, আমাদের মাঝে সাহাবারা এসেছেন, আমাদের মাঝে তাবিঈনরা এসেছেন, কোরআন এসেছেন, আমাদেরকে সঠিক রাস্তা রাসূল দেখে দিয়ে গেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলা সঠিক রাস্তা থেকে আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ আজকে জাহান্নামের রাস্তায় ধরছে। তার জন্য আমরা কি করব? নিজে আমল করতে পারতেছি না, মনের ভিতরে আহা আফসোস করতে হবে। কি করতে হবে? আফসোস করতে হবে। আহা আমি নামাজ পড়তে পারছি না, আহা আমি রোজা রাখতে পারতেছি না, এইভাবে আফসোস করতে হবে। কেমন কি শেষ করে দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক কি একজন বড় ওলি ছিলেন, অনেক আল্লাহ ওলি একজন ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি মারা যান। এক পাশের এক ওলি দেখতে পায়, স্বপ্নে দেখে যে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একটা জান্নাত পেয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে ও ভাই
ও আল্লাহ ওয়ালি, আপনি দুনিয়াতে ইবাদত বندگی করেছেন, আপনি দুনিয়াতে আল্লাহর জিকির করেছেন, আল্লাহকে আপনি ডেকেছেন, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে এত বড় একটা জান্নাত দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই, আমার জান্নাতের চেয়ে একজন কামার বড় জান্নাত পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার চেয়ে আমার বাড়ির পাশে যে একজন কামার ছিল, এই কামারটা আমার চেয়ে বড় জান্নাত পেয়েছে। এমন অবস্থায় ওই বুজুর্গের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠাইয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন আমলওয়ালা ব্যক্তি ছিলেন, এমন কোন আমল নাই করে নাই, তার চেয়ে ফির আবার কামারটা বড় কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পেয়েছে। কারণটা কি? সকালে উঠা তার স্ত্রীর কাছে যায়। একজন স্ত্রী বুঝে স্বামী কেমন, ঠিক কিনা? একজন স্ত্রী জানে স্বামী খারাপ কিনা ভালো। এমন অবস্থায় ওই বুজুর্গ যাইয়া বলে, ও বোন, আমি স্বপ্নে দেখলাম তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পেয়েছে। কি এমন আমল করেছে, কি এমন ইবাদত বندگی করেছে, তা যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত পেয়েছে। এবার ওই বোন বলে, ওই কামারের স্ত্রী বলে, ও ভাই, আমার স্বামী এমন কোন আমল করে নাই, কিন্তু মনে মনে আফসোস করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ছাদের উপরে ওইটা গভীর রাত্রে বেলা ইবাদত বندگی করে, আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারে না, কারণ আগুনের সামনে থাকলে অনেক তাপ হয়, কামার করে কি রড কি করে সোজা করে কি করে বানায়, তার জন্য কামার রাত্রে বেলা কাজ করে। এমন অবস্থায় বলে, ও ভাই, আমার স্বামী যখন কাজ করে, আব্দুল্লাহ ইবনে মুবারক সাদে উঠা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নামাজ আদায় করে। আমার স্বামী দেখা আফসোস করে, হায় হায় রে, আমি কি করলাম, আমি কি করলাম, আমি গরিব, আমি যদি একবেলা কাজ না করি আর একবেলা না খেয়ে থাকবো। আব্দুল্লাহ ইবনে মুবারকের টাকা আছে, তার জন্য আমল ইবাদত বندگی করে, মনের ভিতরে আফসোস করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি পারি না, আমি পারি না, আফসোস করেছে। আফসোস করে আমাকে বলে, ওগো স্ত্রী, আমি কোরআন পড়তে জানি না, আমি নামাজ পড়তে জানি না, আমি সময় পাই না, আমরা গরিব, কিন্তু একটা কথা বউ, আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে ইবাদত বندگی করে, কেন জানি আমার হিংসা হয়, আমি কেন পড়তে পারি না। আল্লাহ তাআলা মনে হয় এই জন্য তাকে উচ্চ মাকাম দান করেছেন। এবার ওই বুজুর্গ বলে, ও বোন, সে মনে মনে আফসোস করেছে, এই আফসোস করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উমরের চেয়ে আল্লাহ তাআলা তাকে বিশাল বড় জান্নাত দান করেছে। আব্দুল্লাহ বিন মুবারকের চেয়ে কি করছেন? মনে মনে আফসোস করেছেন, আহা, আমি কোরআন পড়তে জানি, তার জন্য ইবাদত বندگی করতে পারছি না, আফসোস করব। এবং আমরা শুধু আফসোস নয়, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং দুনিয়ার যত গুনাহ আছে, হারাম কাজ আছে, সকল হারাম কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। হারাম কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, কি করে? হেফাজত করে। এবং একটা শেষ কথা বলে যাই, যে আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার আমি একজন শিক্ষক। কি? আমি একজন শিক্ষক। এই আল জামিয়াতুল ইসলামী ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে দেন। এখানে দেখেন যে সন্তানগুলো আপনার আরবিও পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে। ইনশাআল্লাহ প্রদর্শনী হবে, আপনার প্রদর্শনী দেখবেন। তার জন্য নিয়ত করেন আমাদের সন্তানদেরকেও যেন আমরা কি দেই, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে আমার সন্তানকে যেন কি দেই, দিনী শিক্ষা দেই। কি দেই? দিনী শিক্ষা দেই। এই সন্তান আপনার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, আমার বাবা গরিব ছিল, আমার বাবা কামার ছিল, আমার বাবা কৃষক ছিল, ও আল্লাহ, আমার বাবা তো গরিব ছিল, কিন্তু আমার বাবা আমারে
খেতে কাজ কইরা আমার বাবা আমার একজন কোরআন হাফেজ বানিয়েছে, আজকে আমার বাবা জাহান্নামে, আমার বাবা জাহান্নামের আগুন খাটতেছে। ও মালিক, আমি মালিক জান্নাতে যাব না, জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবাকে জান্নাতে দিবে না। আল্লাহ তাআলা বলে, যাও বান্দা, তোর ওসিলায় তোর পিতামাতাকেও আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য আমরা কি করব? নিজেই ইবাদত বندگی করব এবং সন্তানদেরকেও কি করব? হাফেজ বানাবো, আলেম বানাবো। সেই তৌফিক আমাদেরকে দেখ, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।